পানি লাগবে, পানি পানি বলে চিৎকার করছিল একটা ছেলে, নাম মুক্ত। এই ছেলেটাও শহীদ হয়েছে। পানির বোতলগুলা পাশে পড়ে আছে, রক্ত দিয়ে জায়গাটা ভরপুর। আরো একটা ছেলে শহীদ হয়েছে, আমাদের ছাত্র ভাই আবু সাইদ। এছাড়াও আরো যেই সমস্ত ছাত্র ভাইরা শহীদ হয়েছে, প্রথমে আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ প্রতিটা ছাত্র ভাইয়ের মা বাবাকে তাদের এই সন্তান হারা ব্যথা বেদনাগুলা আপনার দিকে তাকিয়ে মেনে নেওয়ার তৌফিক দান করেন। আরো একটি কথা হচ্ছে, যেই জালেম সরকার ছিল আমাদেরকে এবং উলামা একরামদেরকে যেই পরিমাণ নির্যাতন করেছে সাধারণ জনগণের উপরে, আল্লাহ ওই সমস্ত জালেম সরকার যেন কিয়ামতের আগে আমাদের এই দেশে, শুধু এই দেশে না, পৃথিবীর মধ্যে আর যেন না আসো। পানি লাগবে, পানি পানি বলে চিৎকার করছিল একটা ছেলে, নাম মুক্ত। এই ছেলেটাও শহীদ হয়েছে। পানির বোতলগুলা পাশে পড়ে আছে, রক্ত দিয়ে জায়গাটা ভরপুর। আরো একটা ছেলে শহীদ হয়েছে, আমাদের ছাত্র ভাই আবু সাইদ। এছাড়াও আরো যেই সমস্ত ছাত্র ভাইরা শহীদ হয়েছে, প্রথমে আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ প্রতিটা ছাত্র ভাইয়ের মা বাবাকে তাদের এই সন্তান হারা ব্যথা বেদনাগুলা আপনার দিকে তাকিয়ে মেনে নেওয়ার তৌফিক দান করেন। আরো একটি কথা হচ্ছে, যেই জালেম সরকার ছিল আমাদেরকে এবং উলামা একরামদেরকে যেই পরিমাণ নির্যাতন করেছে সাধারণ জনগণের উপরে, আল্লাহ ওই সমস্ত জালেম সরকার যেন কিয়ামতের আগে আমাদের এই দেশে, শুধু এই দেশে না, পৃথিবীর মধ্যে আর যেন না আসো। যেই সমস্ত জায়গার মধ্যে ওই জালেম সরকারগুলো আছে রয়েছে, আল্লাহ তাদেরকে আপনি ধ্বংস করে দেন। কারণ প্রতিটা মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছে, পুরুষ পায়নি তার হক, আলেমরা পায়নি তার হক, মসজিদের ইমাম পায় না তার হক, মুয়াজ্জিন পায় না তার হক, উলামা একরাম পায় না তার হক। প্রতিটা মানুষ প্রতিটা সেক্টরে নিজের কেউ কারো হক খুঁজে পাচ্ছে না। কেন? একমাত্র জালেমের জুলুমের কারণে। আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ ওই সমস্ত জালেম সরকার থেকে আমাদেরকে হেফাজত করেন। এবং যেই সমস্ত ভাইয়েরা শহীদ হয়েছেন, আপনারা জানেন অনেক উলামা একরামও এখানে ইনজুরি হয়েছে, মাদ্রাসা ইলম সহ স্কুল কলেজের ছাত্র ভাইয়েরাও ইনজুরি হয়েছে, হাসপাতাল ভর্তি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সুস্থতা দান করেন। এবং যে সমস্ত ভাইয়েরা শহীদ হয়েছেন, বোনেরা শহীদ হয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং তাদের পিতা মাতা ভাই বোন সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সন্তান এবং ভাই বোনদের এই শহীদ হওয়াটা আল্লাহর দিকে তাকিয়ে মেনে নেওয়ার তৌফিক দান করেন।